প্রশ্ন, আমি কোরআন শরীফ হাতে নিয়ে বলেছি আমি এই কথাগুলো আর বলবো না, কিন্তু পরে এই কথাগুলো আবার বলেছি, আমি এখন কি করব? আল্লাহ পাক উত্তর, আল্লাহ পাকের কাছে তওবা করবেন। কোরআনের ইজ্জত নষ্ট করলাম, কোরআনকে মধ্যখানে আনলাম, কিন্তু তার লাজ রক্ষা করলাম না, ইজ্জত নষ্ট করে দিলাম, এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। প্রশ্ন, যদি কেউ মারা যায়, তার আত্মীয় বা অন্য কেউ কি মোবাইলে তার ভিডিও কল দিয়ে দেখতে পারবে? ইসলামে কি এটা জায়েজ আছে? উত্তর, এটা বেফায়দা একটা কাজ, দেখলে কি লাভ, না দেখলে কি ক্ষতি, তাই বেহুদা কাজ মুসলমান করে না। প্রশ্ন, বর্তমান সমাজে এমন কিছু লোক পাওয়া যায় যাদের মাঝে আছে এমন সম্পর্ক যা ছেলে মেয়ের মাঝে হয়ে থাকে, এটা শরীয়তের দৃষ্টিতে কেমন? এবং তাদের মাঝে এমন আচরণ হয়ে থাকে যেমন শরীরের সাথে শরীর মিলে থাকে, এমনকি একে অপরের গলা ধরে, ইত্যাদি ইত্যাদি। উত্তর, এগুলো সব হারাম কাজ, কবিরা গুনাহ হবে, আল্লাহ পাক ক্ষমা করুন। প্রশ্ন, কোরবানির পশুর সাথে ছাগল বা ফ্রিজ ফ্রি দিলে তা ব্যবহারের বিধান কি? উত্তর, কোরবানির পশুর সাথে যা কিছু আসবে, ছাগল আসুক, ফ্রিজ আসুক, গলার হার আসুক, রশি আসুক, এগুলো সব সাদাকা করে দেওয়া উচিত, এগুলো ব্যবহার করা যাবে না, সাদাকা করে দিতে হবে। প্রশ্ন, ষাঁড় যদি এই নিয়তে ক্রয় করা হয় যে লালন পালন করে বড় হলে তা বিক্রি করব, প্রশ্ন হলো এমন গরু জাকাতের অন্যান্য নাসাবের সাথে গণ্য করে জাকাত দেওয়া লাগবে কি না? উত্তর, দিনা লাগবে না। প্রশ্ন, যদি জেনে বুঝে বেশিরভাগ হারাম সম্পদশালী লোককে কোরবানিতে শরিক করা হয়, তাহলে কোরবানি হবে কি না? না হলে গোশত খেতে পারবো কি? উত্তর, যদি নিশ্চিতভাবে জানি হালাল টাকা দিয়ে শরিক হয়েছে তো সবার কোরবানি হবে, আর যদি নিশ্চিত জানি হারাম টাকা দিয়ে শরিক হয়েছে কারোর কোরবানি হবে না। আর যদি নিশ্চিতভাবে না জানি, তখন দেখতে হবে বেশিরভাগ সম্পদ হালাল না বেশিরভাগ হারাম। যদি বেশিরভাগ হালাল হয় তো কোরবানি হবে, গোশত খাওয়া যাবে, আর যদি বেশিরভাগ হারাম হয় কোরবানি হবে না, গোশত খাওয়া যাবে না। প্রশ্ন, আমার বোন দাওরা শেষ করেছে আর ভগ্নিপতি ইতালিয়ান প্রবাসী, কয়েকটি মৌলিক শর্ত সাপেক্ষে তার সাথে আমার বোনের বিয়ে হয়। দেশে হোক বা বিদেশে সর্বদা একসাথে থাকা, শরীর পর্দা রাখা ইত্যাদি। বিবাহের আজ 3টি বছর গত হলেও বোনকে সে তার সাথে না রেখে এক বিভক্ত পরিবারের সেবিকা হিসাবে রেখে যায়, আর সে বছরে 2-1 বার আসে, যে কারণে বোনকে ভগ্নিপতি বাইসহ বিভিন্ন মেহমানদের নিয়মিত খেদমত করতে হয়, যার দরুন পর্দার কোনো বালাই থাকে না। শারীরিক মানসিক টর্চারিং তো আছেই, যা বলাই বাহুল্য। প্রশ্ন হলো, এমত অবস্থায় বোনকে তাদের বাড়িতে রাখা উচিত হবে নাকি আমাদের বাড়িতে? উত্তর, যদি ঠিকই পর্দা লঙ্ঘন হয়, শরীয়ত লঙ্ঘন হয়, আর আপনাদের বাড়িতে রাখলে লঙ্ঘন না হয়, তা আপনাদের বাড়িতে রাখবেন। প্রশ্ন, স্বপ্নে কোনো ওলামায়ে কেরামের সাথে মুসাফা করতে দেখার হিকমত কি? বা স্বপ্নের ব্যাখ্যা এখানে দেওয়া হয় না। প্রশ্ন, এক লোক আমাকে বলেছে যে নামাজে রুকু ও সেজদা তসবিহ 9 বারের বেশি পড়া যায় না, কথাটি কি সঠিক? উত্তর, একাএকি পড়লে সঠিক নয়, 9, 11, 13, 15 যা পড়েন আপনার ইচ্ছা। আর ইমাম হলে 5 বারের বেশি না পড়া ভালো, কারণ পিছনে অনেক বৃদ্ধ থাকে, কারো ওজুর সমস্যা হতে পারে, কারো জোরে কোনো কাজ থাকতে পারে, তো ইমাম 5 বারের বেশি পড়বে না, পড়লেও নাজায়েজ হবে না, কিন্তু পড়বে না। প্রশ্ন, বিধর্মীদের মুক্তিরা কি আল্লাহর তসবিহ পাঠ করে? উত্তর, এটা একটা বেহুদা প্রশ্ন। ওদের মুক্তির তসবিহ পাঠ করলে আমার কি লাভ, না করলে আমার কি গতি? তবে আল্লাহ পাক বলেন, ওমা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। এমন কোনো বস্তু নেই যা আল্লাহর তাসবিহতে রত না আছে, তবে তোমরা এদের তাসবিহ বোঝো না। হিসাবে মুক্তি হোক আর যাই হোক, সব কিছু আল্লাহর তাসবিহতে রত। প্রশ্ন, পরীক্ষায় ভালো ফলাফল করার আমল কি?
উত্তর, ভালো করে মনোযোগ দিয়ে লেখাপড়া করা। প্রশ্ন, ব্যাংকের ক্যালেন্ডার ব্যবহার করা, বেচাকেনা করা, উপহার দিলে কি করণীয় ইত্যাদি বিষয়ে ইসলামের বিধান কি? উত্তর, যদি বাস্তবে সুদ থেকে ক্যালেন্ডার ছাপানো হয় এটা ব্যবহার বৈধ নয়। তেমনিভাবে বেচা বিক্রিও বৈধ নয়, কাউকে হাদিয়া দেওয়াও বৈধ নয়। প্রশ্ন, ষাঁড় বা পাঠা কৃত্রিমভাবে পশুর প্রজনন করে বিনিময় নেওয়া কি হালাল? উত্তর, জি হালাল। প্রশ্ন, পশুর ওজন করার জন্য সেমেন বা শুক্রাণু বেচাকেনা করা কি হালাল? পশুর প্রজনন করার জন্য এটার বেচা কিনা বৈধ নয়, তবে যদি সংরক্ষণের খরচ নেয়, যাতে নষ্ট না হয় এই ব্যবস্থাপনার খরচ নেয়, তো ওইটা বৈধ হবে। প্রশ্ন, অধিকাংশ হারাম উপার্জনকারী মুসলিম বা অমুসলিমের কাছ থেকে ঋণ নেওয়া যাবে? উত্তর, মুসলিম থেকে নেওয়া যাবে না, অমুসলিম থেকে নেওয়া যাবে। প্রশ্ন, ফেসবুক, ইউটিউব, গুগল ইত্যাদি ইহুদিদের তৈরি, এইসব ব্যবহার করলে ইহুদিদের সঙ্গ দেওয়া হবে? যদি ইহুদিদের সঙ্গ দেওয়া হয় তাহলে কি ঈমান চলে যাবে? বুঝিয়ে বললে ভালো হয়। উত্তর, ঈমান তো যাবে না, তবে যথাসাধ্য বিজাতিদের এ ধরনের পণ্য পরিহার করা চাই। প্রশ্ন, ঘরে যদি কোরআন শরীফ থাকে, আমরা যদি সেই কোরআন শরীফ না পড়ি তাহলে কি গুনাহ হবে? উত্তর, যদি বরকত নিয়তে রাখা হয় তো গুনাহ হবে না। আর যদি এই নিয়তে রাখা আলিয়াজবিল্লাহ একটা কোরআন শরীফ বেকার পড়ে রইল, তাহলে এটা অন্তত কেউ করতে পারবো না, তাহলে ঈমান থাকবে না। প্রশ্ন, গুনাহ মাফ হওয়ার জন্য আল্লাহর কাছে কিভাবে দোয়া করতে পারি? উত্তর, তওবার নিয়তে 2 রাকাত নামাজ পড়ে কান্নাকাটি করে আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে ক্ষমা চাবেন। প্রশ্ন, আমার প্রাক নির্বাচনী পরীক্ষা চলছে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ দুনিয়া আখিরাতের সব পরীক্ষা কামিয়াব করুন। প্রশ্ন, হেঁটে হেঁটে বা দাঁড়িয়ে দুরূদ শরীফ পাঠ করা যাবে কি না? উত্তর, দুরূদ শরীফও পাঠ করা যাবে, কোরআন শরীফও পাঠ করা যাবে। প্রশ্ন, আমার আত্মীয় স্বজন যদি আমার সাথে যোগাযোগ না করে, এমনকি আপন ভাই বোনও, এক্ষেত্রে আমি নিজের থেকে সবসময় যোগাযোগ করব? উত্তর, যে আপনি সবসময় যোগাযোগ করবেন। ওদের দায়িত্ব ওরা পালন না করলে আমি আমার দায়িত্বে কোনো রকমের অবহেলা করব না, আমার দায়িত্ব আমি পালন করে যাব। প্রশ্ন, আমার অনেক সম্পদশালী আত্মীয় স্বজন আছে যাদের সাথে যোগাযোগ করতে আমার ভালো লাগে না, কারণ তারা আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য মনে করে আমার সম্পদ না থাকায়। উত্তর, তারপরও যথাসাধ্য আপনি ভালো ব্যবহার করে চলবেন। প্রশ্ন, আমি এক মাদ্রাসায় চাকরি করি, ঈদে বন্ধ ছিল মাদ্রাসার শুরু দিন, আমি মাদ্রাসা খোলার দিন বিকালে এসে বেতন দিবার দিন মাদ্রাসার মুহতামিম বলতেছেন আপনি 10 দিনের বেতন কম পাবেন, কারণ আপনি সময় মতো আসেননি। এটা সব মাদ্রাসার নিয়ম, এমন কোনো চুক্তি ওনার সাথে ছিল না। আমার জানার বিষয় হলো, এমন নিয়ম কি সব মাদ্রাসায় আছে? যদি না থাকে তাহলে যিনি যত টাকা আমাকে কম দিলেন সে টাকা কি আমার হক আছে? যদি বাস্তবে মাদ্রাসায় এই নিয়ম থাকে যে যখন মাদ্রাসা খোলা সকালে উপস্থিত হওয়া লাগবে, সকালে না হইয়া বিকালে হইলেন, তো এই নিয়ম থাকলে ঠিকই বেতন কাটা যাবে। আর যদি বেতন না কাটার নিয়ম থাকে তখন কাটা যাবে না, দেখতে হবে মাদ্রাসার নিয়ম কি। প্রশ্ন, একজন ইমাম সাহেব সকালে বাচ্চাদের কোরআন শেখানোর বিনিময়ে 7,000 টাকা পান, এতে তিনি কিছু বাচ্চাদের পড়ান আর বাকি বাচ্চাদের মুয়াজ্জিন সাহেবকে দিয়ে পড়ান, তবে তাকে মাত্র 500 টাকা দেন, এটা কি জায়েজ হবে? উত্তর, যদি মুয়াজ্জিন সাহেব ঠিকভাবে হক আদায় করে পড়ান এবং 500 টাকায় তিনি খুশি রাজি থাকেন তাহলে জায়েজ হবে। প্রশ্ন, কিছু লোক বলে মৃত ব্যক্তির নামে কোরআন খতম করে টাকা নেওয়া জায়েজ এবং ভুল ব্যাখ্যা প্রদান করে, এই সম্পর্কে কিছু বলবেন। উত্তর, কোরআন শরীফ খতম কিংবা কালমায়ে তাইয়্যিবার খতম ইত্যাদি মৃত ব্যক্তির জন্য করে টাকা নেওয়া জায়েজ নেই। প্রশ্ন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার নামকরণের কারণ কি? তার কি হানিফা নামে কোনো মেয়ে ছিল? বা আমি তো আমার নামকরণের কারণ জানাও আমার পক্ষে মুশকিল, আমার নাম কেন দেওয়ার হোসেন রাখলো, আর আমি 1250 বছর আগে ইমাম সাহেবের নামের কারণ জানা দরকারটা কি? প্রশ্ন,
আমাদের একটি ছাত্র সংগঠন আছে, এক পর্যায়ে বেশ টাকা হলে আমরা একটি গরু কিনে আরেকজনকে দেই এই শর্তে যে লাভ অংশের 3 ভাগের 2 ভাগ আপনার, 1 ভাগ আমাদের। এখন যদি গরুটি কিছুদিন লালন পালন করার পরে মারা যায়, তাহলে তা আমাদের সংগঠন থেকে ওই ব্যক্তিকে কিছু দেই না। এভাবে চুক্তি করা কি আমাদের জন্য বৈধ হয়েছে? উত্তর, জি বৈধ হয়েছে। প্রশ্ন, বর্তমানে দেখা যায় অনেক হক্কানি আলেমদের আলোচনার সাথে একরকম বাজনা দেয়া থাকে, এমন আলোচনা শুনলে কি গুনাহ হবে? উত্তর, যদি এরকম থাকে তো গুনাহ হবে। প্রশ্ন, গায়েবে জানাজা সম্পর্কে ইসলাম কি বলে? হানাফি মাযহাবে গায়েবে জানাজা বলতে কিছু নেই। প্রশ্ন, জুমার দিন ইমাম সাহেব মিম্বরে বয়ান শুরু করলে তখন দুখুলুল মসজিদে নামাজ পড়া যাবে কি? উত্তর, না পড়া চাই, বয়ান শোনা চাই। প্রশ্ন, হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে জান্নাত থেকে দুনিয়াতে নেমে পড়েন, তিনি কখন ক্ষমা লাভ করেন? জান্নাতে থাকতে থাকতেই নাকি দুনিয়াতে আসার পর? উত্তর, দুনিয়াতে আসার পর। প্রশ্ন, ডাক্তারদের চেম্বারে ঔষধ কোম্পানি যে ওষুধগুলো ডাক্তার সাহেবদের স্যাম্পল হিসাবে দিয়ে থাকেন, সেগুলোর গায়ে লেখা থাকে বিক্রির জন্য নয়। কেউ যদি ব্যবসার উদ্দেশ্যে এই ঔষধ ডাক্তারদের কাছ থেকে কিনে নেন, এই ব্যবসা কি জায়েজ হবে? উত্তর, যদি বিক্রির জন্য না দেওয়া থাকে তো এগুলো কিনে নিয়ে ব্যবসা করা বৈধ হবে। বা একটা অসহায় ছেলে এখানে গুদরাঘাট মসজিদের পাশে ল্যাপ কম্বলের দোকানে কাজ করত। এই ছেলেটা আব্বা নেই, বড় অসহায়, হঠাৎ এমন অসুস্থ হয়ে পড়ে সে আর নড়াচড়া করতে পারে না, চিকিৎসা অনেক ব্যয়বহুল। তো যার দোকানে কাজ করত তিনি তার সাধ্য অনুপাতে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করতেছেন, কিন্তু এখন প্রতিদিনই 2800-3000 টাকা করে খরচ হয়। এত টাকা তো একজনের পক্ষে বহন করা কিভাবে সম্ভব হয়? আমরাও যদি সাথে একটু সহযোগিতা করি, আশা করি অনেক সওয়াব পাবো অসহায় ছেলে। এই জন্য একটু যে যা করে হাতে হাতে একটু পয়সা একটু পাঠিয়ে দিই। আল্লাহ আমাদেরকে এর সহযোগিতা করার পূর্ণ সওয়াব দান করুন। সাথে দোয়া চাই আল্লাহ যাতে ছেলেটাকে পূর্ণ সুস্থ করে দেন। একটু হাতে হাতে পিছন থেকে সামনে পাঠিয়ে দিই, অথবা যে একজন দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে গেলে হাতে হাতে নিয়ে নেন। জি, মাশাআল্লাহ।